সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কংগ্রেস নেতা গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের নির্বাচনী পদযাত্রা। মঙ্গলবার শিলচরে সাংসদ গৌরব গগৈ উপস্থিত হয়ে কংগ্রেসের সমর্থকদের হাতে সংবর্ধনায় বাসলেন। সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে আনন্দ উৎসাহের বিশাল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে শিলচর শহর পরিক্রমা করে এবং কংগ্রেস কর্মীদের হাতে হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। পদযাত্রায় কংগ্রেস কর্মীরা কংগ্রেস পার্টি জিন্দাবাদ ধ্বনি দিয়ে শিলচর শহর কাঁপিয়ে তোলেন। শিলচর বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন, ডাকডোল বাজিয়ে আনন্দের সহিত কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ জানান, এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে। আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলেন, কারণ এবার বিজেপি শেষ হয়ে যাবে বলে জানান নেতা গৌরব গগৈ। দেখুন এই প্রতিবেদন। জবাব দিতে হাতে হাতে শোনা করে দেশের সাথে আছি আছি সাথে কংগ্রেসে 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 হ্যালো 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 মাইক হ্যালো মাইক হ্যালো বিশাল আমার জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয় তুলিছে। আচ্ছা, শিলচৰত দেখা গৈছে তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীয়ে যথেষ্ট ভোট লাভ কৰিব বুলি দাবী কৰা হৈছে, এইটোলৈ কি ক'ব? কংগ্ৰেছৰ কাৰণে কিবা অসুবিধাৰ হ'ব নেকি? কংগ্ৰেছে নিজৰ সময় ইয়াত ব্যৰ্থ কৰি আছে, তেওঁলোকে বেংগলত বেছি জোৰ দিয়াটো অনিবাৰ্য। আচ্ছা, যোৱা যি ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যন লৈ কি ক'ব? মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে 5খন আসনে তেওঁলোকে পাব বুলি দাবী কৰিছে। আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী হৈ থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ SC মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, এয়ালৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে SC মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, আৰু সেইকাৰণে আজি আমি SC মানুহ ST মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ। 14খন আসনত কিমান আসন পাব কংগ্ৰেছে? আমাৰ দিনে দিনে আমাৰ আসন বাঢ়ি গৈ আছে। গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, আজি কিমান আমি ব্যৱধানৰ যিখিনিটো কথা গুৰুত্বপূৰ্ণ নহয়। আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ SC ST মানুহৰ কাৰণে ৰিজাৰ্ভেশ্যন আমি বচাব পাৰোঁ, সেইটো বেছি গুৰুত্বপূৰ্ণ। এক আমি প্রমাণ দিয়ে বলবো যে ওনাদের যারা আদি বিজেপি, ওনারা আজকে কংগ্রেস দলকে সমর্থন জানিয়েছেন। আজকের আজকে মহামিছিলে আপনারা দেখবেন অনেক বিজেপির বুথ কমিটির সদস্য এই মহামিছিলে এসে অংশগ্রহণ করেছেন। অনেক আদি বিজেপির লোক আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা আপনাদের সমর্থন করব, কেন এই বিজেপি আগের বিজেপি নয়, এটা একটা ভ্রষ্টাচার, এটা একটা মানে এই বিজেপিটা হচ্ছে কংগ্রেসের যারা ভ্রষ্টাচারে লিপ্ত, আজকে ওনাদের দিয়ে এই বিজেপি দল হয়েছে। সেই বিজেপিতে আমরা নেই, আমরা আদর্শবান বিজেপি, আজকে সেই আদর্শ নেই, আদর্শচ্যুত হয়েছে বিজেপি। তাই আমরা আপনাদেরকে সমর্থন করব। বিজেপি আমাদেরকে বলছেন, যারা আদি বিজেপির কর্মীরা আছেন এবং বিজেপির যারা নেতারা আছেন, ওনারা সামনে শুধু মুখ্যমন্ত্রীর সাথে থাকেন, কিন্তু ওনাদের যারা কর্মীরা আছেন ওনারা কিন্তু মন থেকে কেউ চান না যে শিলচর আসনে ওনাদের প্রার্থী জয়ী হোক।